وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. صدق الله العظيم. وبعد، فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: من صلى البردين دخل الجنة. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لعن أكل الربا وموكله وشاهديه وكاتبه الحديثين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم. أستغفر الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. গাংদুমকর এলাকার নয়াগ্রাম জামিয়া মসজিদের প্রাঙ্গণে চলতে থাকা সবাহি মাকাতিবর ছাত্রছাত্রীর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সহ এই মুবারক দিনী জলসার আজকের সম্মানিত সভাপতি
মুআজ্জাজ মুকররিন হযরত, উলামা হযরত, মুরব্বিয়ান হযরত, আমার যুবক ভাই হল, সুবাহি মক্তবর কিছু বাচ্চারা এখনো রয়েছেন তারা, এবং বাড়ি করে সজাগ তাহা, কর্মব্যস্ততার ফাঁক দিয়ে শুনতে তাহা সম্মানিতা শ্রদ্ধেয়া মার বইনহ। এই জলসার পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমার টাইম প্রায় ঘন্টাখানে গিয়া আছে, 8:30 বইবার কথা আছে। তো একটু আস্তে ধীরে জলসাটা চলছে। বুজুর্গ হলে আলোচনা করছেন, এক একটা টপিকও সময় লাগে, তো ধীরে স্থিরে আলোচনা করছেন, আপনারা শুনছেন। আল্লাহ তাআলা বাসখান্দির হজরতর আর রাঙ্গাউটির হজরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির তান হাতে গড়া এই মুদরসার এক উজ্জ্বল নক্ষত্র। আসাম বেলির মানুষ হাইলাকান্দিত আওয়ার বরকতে আমরার ফাওয়াইদ খুব বেশি ওর আলহামদুলিল্লাহ। এই দুই হজরতর বরকতময় তকরির আমরা শুনছি। আল্লাহ দুজনের নেক হায়াতরে বাড়াইয়া দেখা। এই দুই হস্তির তকরির বাদে আমি এক নালায়ক কমবক্তরে দাওয়াত করছেন, আমি লাব্বাইক কইয়া উপস্থিত হইছি। আর তার সঙ্গে সংযোজন ঘটাইয়ার আরেকটা কথা, আমার এই বিষয় দেওয়া হয়েছে ব্যাপক, চরম বিস্তারিত 4টা অধ্যায়, আলাদা আলাদা। কয়টা অধ্যায়? তোরা সামিঈন শ্রোতারটা কি মাথা লাগবে? মাতিলে কিতা হয়, হতা হওয়ার টেন্ডেন্সি বাড়ে, ইচ্ছা জাগ্রত হয়। এখন গুমর সময়, তকরির লম্বা চওড়া তকরিরের সময় এখন নাই। দিনও মানুষের ব্যস্ততা আছে, ফজরের নামাজ আছে। ও জাআলনাল লাইলা লিবাসা, আমরারে বাধা দের বেশ রাত করিয়া ওয়াজ করা ঠিক না। 10টা ঠিক আছে মাশাআল্লাহ, এর বাদে মুনাসিব না আর কি। যারা মুফক্কিরিন, যারা দিন লইয়া সার্চ করেন, এরার মতামত হইয়া 4টা বড় বড় অধ্যায় 1 নম্বরে আলোচনা করার যোগ্যতা আমার নাই। তকরির বা নসিহত বড় কঠিন জিনিস, নসিহত নাসাইহ পেশ করা বড় কঠিন এক জিনিস, এক। আর 2 নম্বর হইল বিষয়বস্তুর উপরে আলোচনা করার যোগ্যতা যেহেতু নাই, আরেক জিনিস হইল এই 4টা আলোচনার সময়ও এখন নাই। এখন আপনারা ঘুমোর সময়, আর চ্যাপ্টার ইলা নাই যে টাচ করিয়ে ছাড়ি দিব, ইলাও নাই। নমাজর একটা এন্ডিং দেওয়া লাগবো, জাকাতর একটা এন্ডিং লাগবে, যারা স্টার্ট আছে এন্ডিংও আছে, সুদরওয়ালা স্টার্টও আছে এন্ডিংও আছে। চেষ্টা করবো কম সময়ে আপনারা সামনে মুলখাস, কনক্লুজন, উপসংহার কিছু তুলিয়া ধরতাম। আল্লাহ তাআলা আমি কম বক্তরে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করবার তৌফিক দিতা। 1 নম্বরে দিছেন নামাজ। قال النبي صلى الله تعالى عليه وسلم من صلى البردين دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। প্রথমে আমার পঠিত হাদিসটা আমি আলোচনা করি। আর নমাজ নিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব লওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত হাদিস, নবীজি ফরমাইতরা বাকি যে হিসাবগুলা হইব, এটাই নমাজ যদি শুদ্ধ হয়ে যায়, নমাজের হিসাবটা যদি পারফেক্ট স্পেসিফিক হয়ে যায়, তার মানে নমাজও যদি আপনি ছুটি যায়, তে বাকি তামাম হিসাব বহুত আশা করা যায় আল্লাহ ছাড়ে দিবা। দুস্থ হল, বুজুর্গ হল, নমাজের মধ্যে যে সুকুন আছে, নমাজের মধ্যে যে শান্তি আছে, নমাজের মধ্যে যে আরাম আছে, নমাজের মধ্যে যে লজ্জত আছে, এটা যারা লজ্জত পাইছে তারা অনুভব করতে পারে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, নবীজি ফরমাইতরা যে 2 ঠান্ডার নামাজ পড়ে নেবে তারা জান্নাতি বনে গেল। ঠান্ডার নামাজ 2টার, একটা ফজর একটা আসর। আসরে ঠান্ডা ঢুকে, ফজরে বাড়ে। ঠান্ডার সময় 2 ওয়াক্তর নামাজ বড় কঠিন,
সারা 12 মাস কঠিন 2 নামাজ, একটা সলাতুল আসর, একটা সলাতুল ফজর। 2 টান্ডার নামাজ যদি কেউ পড়িলায় তাহে জান্নাতি বনি যায়। সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ, 2 টান্ডার নামাজ পড়িয়া আমরা কেমনে জান্নাতি বনমু? আরো তো 3 ওয়াক্ত রইল। আল্লাহ রাসূলে ফরমায়, এই 2 কঠিন নামাজ পড়নেওয়ালি বান্দা বান্দিরে আমার আল্লাহ মেহেরবান, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফুরুল ওয়াদুদ, আল্লাহ বাকি 3 ওয়াক্তর নামাজ পড়িবার সুযোগ আল্লাহ করিয়া দিলেই বা। সুবহানাল্লাহ হইতেন। সুবহানাল্লাহি নিসফুল মিজান, মিজানের অর্ধেক আল্লাহ বরিয়া দিলেন একবার সুবহানাল্লাহ পড়িলে। পড়িতেন? মিজান কত বড়! আপনার বাড়ির ছাড়ার লাগাননি, বাকেটের লাগানো নাই, সিনটেক্সর লাগানো নাই, তাম আসমান আর জমিন থেকেও মিজানের পাল্লা বড়। 7 নম্বর আসমান যেটা আমরা সামনে আছে, একটা থেকে 6 বড়, ওলা 5 4 3 2 1 বড় হইয়া গিয়া শেষে 7 আসমান থেকে মিজানের পাল্লা বড়। ও পাল্লাটা একবার সুবহানাল্লাহ হইলে অর্ধেক বড়ে যায়। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি একবার খাও আলহামদুলিল্লাহ পড়িলাই তাইলে মিজানের পুরাটা আল্লাহ বরিয়া দিলাই। নবীজি কইতরা, বুখারী শরীফের হাদিস। যাই হোক, নমাজের মধ্যে যে সুকুন আর শান্তি আছে, এক গরিব বান্দারে জিজ্ঞেস করবা যে ফজর পড়ার বাদে, ফজরের নামাজ পড়ার বাদে কি সুকুন পাওয়া যায়? তাই বাসা প্রকাশ করতে পারতা না, আর্থিকভাবে দুর্বল হইতে পারেন, তার পারিপার্শ্বিক অবস্থা দুর্বল হইতে পারে, পারিবারিক অবস্থা দুর্বল হইতে পারে, আর্থিক অবস্থা দুর্বল হইতে পারে, মগর ফজর পড়নেওয়ালা আল্লাহ খান খুশনসিব খুশ কিসমত বান্দায় জমিনও আর নাই। আল্লাহ আমরা সবরে ফজর পড়নেওয়ালা বানাইয়া দাও। দুস্থ হল, বুজুর্গ হল, মা বনিন তোর আজকে নমাজ নাই ডিউ টু মোবাইল, অতিরিক্ত রাত মোবাইল দেখার কারণে বাচ্চা বাচ্চিন তোর মা বনিন তোর লেট নাইট ঘুম হয়, আর তারা আর্লি মর্নিং উঠতে পারেন না, লেট মর্নিং উঠে 10টা 11টার আগে ঘুম ছাড়ে না। দুস্থ হল, বুজুর্গ হল, এই মোবাইলের কারণে এখন অ্যালার্ম লাগানি ছাড়াও আগর মুরব্বী হল উঠিতা, অ্যালার্ম তো আইসে বহুত বাদে, অ্যালার্ম ছাড়া আপনি ইরাদা করবা যে ইনশাআল্লাহ উইদাউট এনি অ্যালার্ম আমার ফজরের অক্ত আল্লাহ তুমি চালাইয়া দিও, আল্লাহ চালাইয়া দিবা ইনশাআল্লাহ। প্রমাণ করবা, পরীক্ষা করে যাবা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল হর হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তান হাবিব রে কোরআনে কারীমের অসংখ্য জায়গার মধ্যে নমাজের আলোচনা হতরা। অতি সংক্ষেপে নমাজের আলোচনা আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইতরা সূরা আল আনকাবুত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ও নবী, যা আপনার উপরে নাজিল হয়েছে তা তিলাওয়াত করেন আপনি। সুবহানাল্লাহ। যা অবতীর্ণ করা হয়েছে আপনার উপর আপনি তিলাওয়াত করুন। উতলু তিলাওয়াত করোকা, পড়তে থাকোকা, খানতা কি মিনাল কিতাব, খানতা কি এই কিতাবটা কি? এই কিতাব ইকান উন্মুক্ত কিতাব, স্পষ্ট কিতাব, বিতর্কহীন কিতাব, ত্রুটি শূন্য, ত্রুটি মুক্ত কিতাব। সুবহানাল্লাহ। আজকে আমরা ওখান থেকে দূরই সরিয়ার গতিকে আল্লাহ আমরা সরাইয়া মাদারিস বন্ধ করাই হইতে, নাউজুবিল্লাহ। মাদ্রাসা বন্ধ নি না না এখানে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আর হাওয়া জান্নাত থেকে আল্লাহ লামাইয়া দিছলা না বার হসলা? তোরা আমার জব দেখো না, লামাইয়া দিছলা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা যাও, ইহবিতু মিনহা জামিআ, দুইজন নামো দুনিয়া যাও, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি আল্লাহর পক্ষ থেকে একটি হেদায়েত নামা যাবে। ফামান তাবিআ হুদায়া, যে এই হেদায়েত নামাটা পালন করবে, ফলো করবে, ফলোয়ার বনবে, কোনো ক্রিকেটারের নয়,
কোন ডান্সারের নয়, কোন সিঙ্গারের ফলোয়ার নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, কোরআনে কারীমের ফলোয়ার বনবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তাদের আছে ভয়, না থাকবে কোনো সংশয়। সুবহানাল্লাহ। খানো বলে দুনিয়া তো টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। ফামান তাবিআ হুদায়া, জাইন ফলো করবায়। এখন বাচ্চাও মোবাইলের মধ্যে, বাচ্চিও মোবাইলের মধ্যে, সবাহি মক্তবর মধ্যে টিচারে হইতরা তোরা শুনবে যদি আয়, তোরা শুনবে যদি আয়, নাবালিগ সন্তান নাকি পায়ের বাপ মায়। সন্তান যখন হেঁটে হেঁটে মক্তবেতে যায়। আমার মক্তবর উস্তাদ দারোয়াত মৌলানা সৈয়দুর রহমান সাহেব, এর লাগিন মাতে গো আইসে হইতাম নি। তোরা শুনবে যদি আয়, তোরা শুনবে যদি আয়, নাবালিগ সন্তান নাকি পায়ের বাপ মায়। সন্তান যখন হেঁটে হেঁটে মক্তবেতে যায়, সন্তান যখন হেঁটে হেঁটে মক্তবেতে যায়, পাড়ায় পাড়ায় 10টি নেকি পায় বাপ মায়। তোরা শুনবে যদি আয়, নাবালিগ সন্তান নেকি পায় রে বাপ মায়। বসে যখন মক্তবেতে দিনী দরস গায়, বসে যখন মক্তবেতে দিনী দরস গায়, মাতা পিতার অসীম গুনাহ মাফ হইয়া যায়। তোরা শুনবে যদি আয়। সুবহানাল্লাহ কইবেন। দুস্থ হল, বুজুর্গ হল, সবাই মক্তবর এক্সাম আর পরীক্ষা থাকলে স্কুলও ছুটি দেননি। আর স্কুলের মধ্যে এক্সাম ইউনিট টেস্ট থাকলে মক্তব্য ছুটি দেওয়াও লাগবো। তার মানে অগ্রাধিকার গুরুত্ব আমরা বাড়াই লাইছি দুনিয়ার। কেউ না করের না, দুনিয়ার আদার ল্যাঙ্গুয়েজও আপনি স্টাডি করতা না, বাচ্চারে পড়াইতা না। স্কোয়ার বনতো বাচ্চা, মাল্টিপারপাস বনতো মাশা আল্লাহ। কিন্তু আপনার বাচ্চারে যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানার শিক্ষা দিতরা না আপনি, এগুর দুনিয়া সুন্দর হইতে খালি টেকা হইতো, মাল হইতো ইলা না, টেকাটা হালাল হইতো। আমিন হোক। হালাল টেকা, হালাল রিস্কর সন্ধান কোরআনে কারিমে দে, সবাহি মক্তবে দে, হালাল তিলাওয়াত শিখায়, হালাল মাতখতা শিখায়, মিথ্যা হতার থেকে সরাইয়া রাখে। এই সবাই মক্তবে বাচ্চা বাচ্চিরে নমাজি বানাইয়া দে। মক্তব শিক্ষা উন্নত হরকুয়া। রাঙ্গাউটি হুজুর ইন্তেকাল ওই গেলা, 98 ইংরেজির মাপ 10,000 টাকা বেতনের। কত ইংরেজির ইয়াদ রাখবা, 98 পয়লা শুরু করছেন 10,000 মাস্ট। কিন্তু 1998 থেকে 2008 6 বছর, 10 বছর, 2018 আর 22 আরো 424 বছর আগে হয়েছেন কত। এখন মাল্টিপ্লাই করিয়া সারা আটা চিনি ময়দা তেল পেট্রোল গ্যাস সারা মাল্টিপ্লাই করুক যুগ না ফুরন দিয়া আপনারা ইজ ইকুয়াল টু আমি দেখছি 82,000 টাকা হয়। আপনারা দেখবা 98 ইংরেজির 10,000 আর 24 বছর বাদে এখন 82,000। কত হাজার? 80টা না, 80বার হতা তো, এটা 80বার মাত নানি। ইমামের বেতন কত বলে 82,000। কত মুমকিন আছে নি? মুমকিন নি? মুমকিন। আমি হিসাব করিয়ে দেখাইছি এক জায়গার মধ্যে, এলাকার যে ভিক্ষিকা মাসাকিনের মধ্যে একদম সর্বনিম্ন মিসকিন যে বেটা বা বেটি, তাইনো যদি ইমামর লাগিন 5 টাকা 3 টাকা করে সরাইয়া তৈন, ফানোর দোকানদারে 10 টাকা, বুসিমালর 20 টাকা ডেইলি, অটো যাই চালাইন 10-20 টাকা, সারাই যদি 10-20 টাকা সরাইয়া তৈন, বড় বিজনেসম্যানে 50 টাকা, বেশ না? অথবা 100 টাকা, সার্ভিসম্যানের ডেইলির হিসাবে 100 টাকা যদি তুইয়া যায়, তাইলে প্রায় 60 থেকে 70,000 হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি মানুষের চায়, মান চাদ্দা ও চাদা, যদি চায় তাইলে ইনশাআল্লাহ আল্লাহ এমন লাইন দেখাইয়া দেবো ইনশাআল্লাহ। তো আমরা গ্রাসরুট লেভেলে খেদমত না করলে আমরা উফরেদি ফায়দা হইতো না। দুস্থ বুজুর্গ আহবাব, আমরা সব রে আল্লাহ নামাজি বানাইয়া দেখো। ও নবী তুমি তিলাওয়াত করো,
কোরআনে কারীম যেখান তোমারে দেওয়া হইছে অবতীর্ণ হইছে ওখান থেকে তিলাওয়াত করো ওয়াকিমিস সালাহ আর নামাজ প্রতিষ্ঠা করো নামাজ পড়ো না নামাজ প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠিত এক জিনিস আর পড়া এক জিনিস প্রতিষ্ঠিত হইল জিন্দেগির মধ্যে ফিট করা যে প্রতিষ্ঠিত হয় ইন্নাস সালাতা তানহা গোটায় আনিল ফাহশাই ওয়াল মুনকার আমিন হয় নামাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এটা গুনাহ থেকে বাঁচায় না মানুষে নামাজ পড়ে সুদ খায় মানুষে নামাজ পড়ে সুদ দেয় মানুষে নামাজ পড়ে আইপিএল বিপিএল এর মধ্যে টাকা লাগাইয়া জুয়া খেলায় খেলায় না খেলায় না ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টেনিস খেলার মধ্যে আপনার পাবজির মধ্যে ফ্রি ফায়ারের মধ্যে অথবা আদার্স ভিডিও গেমসের মধ্যে লুডুর মধ্যে ক্যারমের মধ্যে জুয়া লাগায় খেনে লাগায় তার নামাজ যদিও হে পড়ে তার নামাজে তারে গুনাহ থেকে বাঁচাইতে পারে না তার মানে আকিমিস সালাহ হয় নাই নামাজটা প্রতিষ্ঠিত হয় নাই প্রতিষ্ঠিত হওয়ার গুণাগুণ বলে নামাজটা মানুষ দেখাইবার লাগিন এর লাগিন তার নামাজটা প্রতিষ্ঠিত হওয়ার না আল্লাযীনা হুম ইউরাউন নামাজ পড়িতরা মানুষরা দেখাইবার লাগিন খারা দেখাইবার লাগিন অমুকে হইতা আমারে যে আমি নমাজি আমার রুকু লম্বা আমার সিজদা লম্বা আমার তাম কালিমাত হল সুন্দর আমার তসবিহাত হল সুন্দর আমার তাহমিদাত হল সুন্দর আমার তাহলিল সুন্দর আমার তাকবীর সুন্দর আমার মসজিদ আওয়া এবং যাওয়া আল্লাহ তাআলা এই সমস্ত খাম থেকে আমরা বাঁচাক হোক আল্লাহুম্মা আমিন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার এবং তাকিদ দিতরা আল্লাহ রাব্বুল আলামিনে ওয়ালা যিকরুল্লাহি আকবার লাম দিয়া আল্লাহ তাকিদ দিতরা অবশ্যই বুঝাইতরা মাস্ট বুঝাইতরা অবশ্যই যিকর জিকির দি মুরাদ লইতরা এক নম্বরে কোরআনে কারীমের তিলাওয়াত দুই নম্বরে নামাজ সুবহানাল্লাহ নামাজ মুরাদ লইতরা ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ হইল কি সব থেকে বড় জিকির তিলাওয়াতে কালাম হইল সব থেকে বড় জিকির আল্লাহর কালাম তিলাওয়াত যেটা এটাও জিকির খালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নাই ইল্লাল্লাহ জিকির নাই এটা জুবানি জিকির এটা জুবানি জিকির শুকর একটা আছে জুবানি একটা আছে জিসমানি ওলা ইবাদতের মধ্যে জুবানি জিসমানি কয়েক কলর আছে জুবানি জিকির আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিসমানি শুকর হইল কি সিজদা আল্লাহর শুকর আদায় করতা জুবানি আলহামদুলিল্লাহ ফানি খাইছেন আলহামদুলিল্লাহ খানি খাইছেন আলহামদুলিল্লাহ পরীক্ষাত বাচ্চা পাস করছে আলহামদুলিল্লাহ আজকে দিনই জলসা কায়েম হইছে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আইছেন আলহামদুলিল্লাহ একটা ছেলে সন্তান জন্ম হইছে আলহামদুলিল্লাহ একটা মেয়ে সন্তান জন্ম হইছে হাসানি জোরে হোক আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তুমি আমারে সন্তান দাও নাই তবু আলহামদুলিল্লাহ কারণ قال النبي صلى الله تعالى عليه وسلم الحمد لله على كل حال হর হালত আপনি কইতা আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা হামদ আমরা শুকর তুমি আল্লাহ কবুল করো ওয়ালা যিকরুল্লাহি আকবার আর নামাজ হইল কি সব চাইতে বড় জিকির কোরআনে কারীমের তিলাওয়াত হইল কি সব চাইতে বড় জিকির এখন হকুয়া কোরআনে কারীমের তিলাওয়াত নামাজও হয়নি আচ্ছা না হয়নি নামাজও হয়ে গেল তিলাওয়াত হয়ে গেল শোনাও হয়ে গেল পড়াও হয়ে গেল আমার নামাজটা হয়ে গেল রুকু যখন সুন্দর হবে সিজদা যখন সুন্দর হবে দুই সিজদার মাঝখানের বৈঠক সুন্দর হবে আপনি রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা সুন্দরভাবে খাড়া হবেন নামাজটা সুন্দর হবে নামাজ আস্তে আস্তে প্রতিষ্ঠিত হওয়া শুরু হবে সুবহানাল্লাহ তার মানে মজা আসবে
নামাজের মধ্যে লজ্জত আসবে, ইন্টারেস্ট আসবে, আরো পড়ার ইচ্ছা করবে। যখন মানুষ তাহাজ্জুদের নামাজ খাড়া হয় তখন বোঝা যায় উনি 5 ওয়াক্তের নামাজ ছাড়েন না, আলহামদুলিল্লাহ। যখন মানুষ এক্সট্রা নামাজের দিকে দাবিত হয়, আওয়াবিনের দিকে দাবিত হয়, সালাতুল হাজতের দিকে দাবিত হয়, তাহিয়াতুল ওযু শুরু করে দেয় নামাজ, তখন ভাবতে হবে আলহামদুলিল্লাহ ওই বান্দা বা বান্দি 5 ওয়াক্তের নামাজ মুকম্মল উনি পড়ে নেন, সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল, আল্লাহ তাআলা আমরা রে 5 ওয়াক্তর নামাজ পড়িবার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরমাইতরা সূরা বাকারা, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যদিও যাকাতর মাত বাদে হইয়া, যাকাতর মাত অন আইছে হায়াতর মাঝে, তবে নামাজ প্রতিষ্ঠা করবার লাগে ফিরিয়া কইতরা আল্লাহ ওয়া আকিমুস সালাহ। আমার আল্লাহ কইতরা এই কোরআনে কান আল মুতাশাবিহা আর আল মাসানি একটা কথা বারবার বারবার ঘুরি ঘুরি আয়, তার মানে গুরুত্ব বাড়াইবার লাগিন, সুবহানাল্লাহ। তোমরা সাদৃশ্যপূর্ণ আয়াত, সামঞ্জস্যপূর্ণ আয়াত বারবার বারবার দেখবা, মনে করিও তোমরা গুরুত্ব বাড়াইবার লাগিন আমি আল্লাহ হইয়ার, সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাতর মাত বাদ দিলে ইয়ার ওয়া আকিমুস সালাহ, নমাজ আল্লাহ কায়েম করার কথা কইতরা কিলা। আমরা এনে বেটি মানুষ বুয়াত না বেটা মানুষ, ও আল্লাহ আমরা কইতরা ওয়ারকাউ আর রুকু করো, খাল লগে মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালা অখলর লগে তোমরা রুকু করো। হোক আপনি কিতাব বুঝছেন, বুঝা বুঝির মাত না বুঝলে ফটাফট কইতা, শর্মর কথা নাই। রুকু করনে ওয়ালার লগে আপনারা রুকু করো, কথার মানে জমাতে নামাজ পড়িতেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা জমাতে নামাজ পড়িবার তৌফিক, মওত পর্যন্ত আমরা জমাতে নামাজ আদায়। আসসালাতু নূরুন, আল্লাহর নবী ফরমাইতরা সালাহ, নামাজটা হইল নূর, নামাজটা হইল। ইয়া রাসূলুল্লাহ এই নূরটা বুঝলাম না। বলে আল্লাহ তাআলা তোমার দুনিয়ার ভিতর বাহির চমকাবেন, কিয়ামতের দিনও চমকিয়ে দেবেন, সুবহানাল্লাহ। কিসের দ্বারা? নামাজের দ্বারা। কোন সময়? যখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন আপনি ডায়াবেটিসে কাতর, প্যারালাইসিস হয়ে গেছে, শরীরে কোনো কাজ করতেছে না, আপনার বেইনগুলা অচল, শরীর একদম অচল, আপনার জিহ্বাও আস্তে আস্তে সচলতা হারাচ্ছে, জিহ্বাটাও নড়ে না, শুধুমাত্র ঠোঁট নড়ে, তখনও বান্দা ও জ্ঞান হিসাবেও অজুর পানি খুঁজিন না খুঁজছে, আমার একটুরা পানি দেও না, আমি অজু করতাম, ইলা মানুষ পাইছিল। আল্লাহর রাসূলের আখেরি লফজ আসলো আসসালাম, আর আমরা কইতরা আমিনু কামা আমানান নাস। তুমি তাই ইমান ওলা নজেলা, মানুষ হলে ইমান আসলা, মানুষ হল খারাপ। আল্লাহ তাআলা ডাইরেক্ট তামাম মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম ইনো আসেন, উলামায়ে কেরামে বয়ান করিয়া গেছেন আমিনু ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ইমান তুমি তাই আনরে, মানুষে যারা ইমান আনছে, মানুষে কিলা ইমান আনছে, সে মানুষ সারা মুফাসসিরিন একমত, এরা হইলা সাহাবায়ে কেরাম, সুবহান। এরা কারা? সাহাবায়ে কেরামের মতো ইমান আনো বলে আল্লাহ, তারার ইমানের মতো আমরা ইমান আনতে পারতাম না বলে কোশিশ করো, সুবহানাল্লাহ। কিটা করতাম? তুমি তেন কোশিশ লাগাও, চেষ্টা করো, যা হইব তা তোমার লাগিন আমি আল্লাহ কাফি বানাইয়া দিমু, সুবহানাল্লাহ। সংক্ষেপ হইলাম, সংক্ষেপ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমি সংক্ষেপ পাইছি কম, সংক্ষেপে টুকিয়ে আনছি, কম সময় শেষ হইব। চিত্রাইল আলোচনা আমি করার যাইতাম না, আর ব্যাপক আলোচনা আমার জানাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা সালাতুল জামাআহ তাবদুলু সালাতুল ফাযযা বি27 দারাজা, সুবহানাল্লাহ। একলা নমাজ পড়ার তাকিয়া জমাতে নমাজ পড়া খেও কইতরা 25 গুণ, এই হাদিসও আইছে 27 গুণ। কয় গুণ? 27 গুণ বেশি সওয়াব। এর বাদে কইতরা এটা নিম্নতম, মিনিমাম, সুবহানাল্লাহ। এটা হইল একদম মিনিমাম। আপনার
ও জায়গার মধ্যে মহব্বত যত পার্সেন্টেজ বাড়িব আমার আল্লাহ ইটার পার্সেন্টেজ অটোমেটিক বাড়াইতে থাকবা সুবহানাল্লাহ। নিম্নতম কত? এর লাগিন মুফতি মুশতাক সাহেব বড় শানদার ব্যাখ্যা করেন। ইমাম সাহেবে মনে করো 27 ফাইলা, বুঝা গেছে নি ভাই? ইমাম সাহেব ফাইলা 27। জেনারেল কমন সেন্সে আমরা ছোট থেকে শুনিয়া আইয়ার তান খরে যাইন এর বাদে সব পাইবা, ঠিক আছে নানি ভাই? আমি নিম্নর মাত মাতিয়ার এরপরে ডাইনে যাইন এরপরে বাউয়ে যাইন ওলা ধারাবাহিক নেন। মুশতাক সাহেব ফরমাইত রাজি হয়, এটাও ঠিক আছে আর এটাও ঠিক আছে। যখন নামাজ শুরু হয় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার কলবর মাপ কাটি দেখইন, আল্লাহ ডাইরেক্ট ফারইন সাক্ষী বানাইতা করিয়া ফেরেশতা দেন সুবহানাল্লাহ। খানো ফাইলাম তোরা সময় লাগবে মাইতাম নি, তোরা দেরি হইব আর কি। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলর বয়ান দেন, ফেরেশতা হলর বিস্তারিত কসম খাইন আল্লাহ তাআলা ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফাল মুদাব্বিরাতি আমরা। এই ফাল মুদাব্বিরাতি আমরার ব্যাখ্যার মধ্যে হইতরা 1000 ফেরেশতা 2-3 জন নাই, 1000 ফেরেশতা আমরার লগে বিভিন্ন জিম্মাদারিত ব্যস্ত আছেন জন্মত থেকে লাগাইয়া। জুড়ে হইন সুবহানাল্লাহ। কিন্তু গুরুত্বপূর্ণ কথা 2 জন ফেরেশতা আইদিহিম, একজন খালফিহিম, একজন সামনে একজন পিছনে। ডাইনর ফেরেশতা বাবর ফেরেশতা বাদে আরো 2 জন সবার লগে আছে। সামনে একজন হরে একজন। যদি কোনো প্রবলেম আয় এরা প্রবলেমটা সরায়। কিতা হতরা আপনারা সুবহানাল্লাহ হোক। সামনে কোনো মুসিবত যদি আয় এই ফেরেশতায় সরাইন, যদি আমাল সুন্দর হয় জলদি সরে সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট আইসি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম যদি পড়নে ওয়ালা ওই না আপনি তাইলে অন্তর ইয়াসিনের নূর আছে সুবহানাল্লাহ। তার মানে যদি কোনো মানুষে মুরুগ জবেহ করে, হাঁস জবেহ করে, কোনো মুমিনে খেয়াল করবা আমারটা এগু মাসলা আমি দিয়ার যে আপনার আজ থেকে চালু করতাই কান না, তোরা শুনবানি মারটা এখানে খেয়াল দিয়ে শুনবা। আপনারা জবেহ করার সময় যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার ফাউরি লাগে খেয়াল করবা, আপনি এক মুমিন ওয়ার কারণে আপনার এটা জবেহে পরিণত করাই লইবা আল্লাহ সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি ভাই? এখানে ও নবীর ঈমান আপনার নিয়ত পরিষ্কার বলে আমি আল্লাহ জবে করতাম, কিন্তু আমার আল্লাহ যেন আকবার এখানে আমি স্বীকার করিয়া এখানে আমার অন্তর আছে বুঝা যায়নি। ফেরেশতা সামনে একজন পিছনে, তারার হাম কিতাব বেলে বিভিন্ন মাসাইব হল সামনে আয় পিছনটা কি আয়, তারা এটারে আড়াল দেন। বিজ্ঞার মধ্যে লেখরা এই বান্দা বা এই বান্দি, এই যুবক বা যুবতী যদি কোনো গুনাহ করে, গুনাহ যখন তারা করে এই ফেরেশতারা সামনে দেন না পিছন দিক দিলেন, নাউজুবিল্লাহ। খরর মাসি কাল হদরান পিছন দিক দিলেন। যখন বান্দা বান্দি যুবক যুবতী গুনার কর্ম ছাড়িয়া আবার ইস্তেগফার করিয়া আবার সরল পথে আইন, তখন এই সমস্ত ফেরেশতা আবার সামনে দিয়া চাইন সুবহানাল্লাহ। ফাল মুদাব্বিরাতি আমরা, ইনো আল্লাহ ঘোষণা হতরা যারা একটা কিছু মানুষের জান কবজ করতে রূহরে নিতে সময় আরামে বার করা হয়, কষ্ট দেওয়া হয় না। আর কিছু মইয়িতারে নার বেইন রগ সমূহ সিরিয়া হাদিস শরীফের মধ্যে আর ইমামে আউজাঈ ফরমাইতরা একবার বার করিয়া হুন্দ্রানি রুহ বার করিয়া হারাইয়া 3 নম্বর বার করিয়া হারাইয়া 4 নম্বর বার টান মারি বার করেন নাউজুবিল্লাহ। ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা। এক গ্রুপ ফেরেশতা উপরের দিকে তারা উঠতে আসে, তারা নিচের থেকে উপরে যায়। এক গ্রুপ জমিন থেকে আসমান নুকা গমন, আর আরেক গ্রুপ ফাসসাবিকাতি সাবকা, আর আরেক গ্রুপ আসমান থেকে নিচে দিয়ে আইন সুবহানাল্লাহ। আর ফাল মুদাব্বিরাতি আমরা, এছাড়াও বাকি যারা ফেরেশতা ও মাতো হামাই গেছে 2 ফেরেশতা, আর 1000 ফেরেশতা জন্ম থেকে লাগাইয়া মার পেট থেকে বারণির থেকে লাগাইয়া মওত পর্যন্ত এরার জিম্মাদারিতে আমরা চলি।
জুড়ে হন সুবহানাল্লাহ। খেয়াল করতে রানি ভাই এখন যাই হোক, এই সমস্ত ফরিস্তা আমরা লগে আসেন। আর আমরা নমাজ যখন আদায় করি ফজর এবং আসর, কোন দুই নমাজ? এই দুই ওয়াক্ত ফরিস্তা হলোর আদান প্রদান হয়। দিনের এরা যায়, রাতের এরা আয়। আল্লাহ জিজ্ঞেস করেন, ও আমার ফরিস্তারা কোন অবস্থায় আমার বান্দা বান্দিরে রাখি আইছে? যদি আমরা নামাজ পড়ি তারা হইন হুম ইউসাল্লুন, তাহলে তারা নামাজ পড়া অবস্থায় আছে। আর যদি আমরা ঘুমো থাকি, কর্মব্যস্ততার মধ্যে থাকি, তাইলে হইবা হুম গাফিলুন, তারা গাফলতের মধ্যে আসেন। নাউযুবিল্লাহ। এখন আমরা যাই আরো তোরা আগে। আল্লাহ তাআলা ফরমাইতরা সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আমিন হইন। সিন্নি এমনে বানাইন, আমি না করি না সিন্নি বানাইবা না, সিন্নির ইন্তজাম করেন। ফজরের নামাজের সময় চা বানাইন, বন রুটি আনইন, বিস্কুট আনইন, ইন্তজাম করেন, নিয়ত করেন আল্লাহ। বিভিন্ন দেশের মধ্যে সাইকেল এবং বাইক বাচ্চাইন তোরে দিয়া পুরস্কৃত হতরা সোশ্যাল মিডিয়া দেখো না, ইটা শেয়ার করতে না, শেয়ার করবে আলী আহমদ সাবর কোনটা একটু ভাব যদি এই দেখুন। না না, এটা করিও না। কোনো মানুষ নিয়ে ব্যঙ্গ করিও না। কোনো একটা কথা, কোনো একটা মাছ যদি মানুষের স্লিপ হয়, তুমি লুকাইও, তাইলে সাত্তার আল্লাহ কিয়ামতের দিন তোমার গুনারে লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। কোনো মানুষ গুনাহ থেকে বাঁচাই নাই, কোনো মানুষ নিষ্কলঙ্ক ফরিস্তা হইয়া কোনো মানুষ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে তারে সামান্য গুনাহ করাইয়া মানুষ প্রমাণ দেন। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচাকে হোক, আমিন। আমরা যদি কোনো গুনার হাম শেয়ার করি, কোনো গুনার কর্ম, কোনো ভিডিও, কোনো অডিও, কোনো ইমেজ, কোনো প্রোফাইল পিকচার, কোনো পোস্ট আমরা শেয়ার করি, যতবার আমরা শেয়ার করলাম, আমার একটা শেয়ারের বাদে হাজার হাজার শেয়ার হবে। ওই শেয়ারগুলি কিন্তু আমার কবরে যাবে। তুমি শেয়ার যদি করতে না, তাহলে এত মানুষ শেয়ার করতো না। তোমার শেয়ারের পরে যত শেয়ার হবে, তামাম শেয়ারের একটা বাট তুমিও পাবে। একটা বাট একটা গুনার পিকচার ফাইলাই, স্ক্রিনশট লইয়া তুমি স্ট্যাটাস লাগাইলাই, এই দেখেন আমাদের অবস্থা, এই দেখেন হাইলাকান্দির অবস্থা, আমাদের হাইলাকান্দিতে, আমাদের আলগাপুরে, শিলচরে হইনেন। এই গুনার পিকচারটা আরো স্ক্রিনশট লইতরা না, মানুষে আপনার স্ট্যাটাস তাকিয়া মানুষে দেখতরা, আবার লাগাইতরা, আপনি বিনা ফুঞ্জিয়ে গুনা খতরা, কিতা খতরা, নাউযুবিল্লাহ, বিনা ফুঞ্জির গুনা। শান্তিপুর হাসার টাইটেল ফড়াইতা হযরত মাওলানা ফয়জুল জালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহির প্রথম স্তরের মজাজ। আল্লাহর বান্দায় কইসলা বেমজার গুনাহ কিছু আছে, বেমজার গুনাহ। কিতা গুনাহ? বেমজার গুনাহ। আল্লাহর বান্দায় কইয়া গেছলা মাত্র এখন এক্সাম্পল ফাইয়ার কইতরা কইসলা তখনো গুরিয়াটা বেমজার গুনাহ, কোনো মজা নাই। নাউযুবিল্লাহ। তখনো গুরিয়াটা বেমজার গুনাহ, দাড়ি খাটা বেমজার। দাড়ি রাখলে যেন তুমি একটা মজা তোমার যাইব গইলা কিচ্ছু নাই, আর দাড়ি থাকলে না তোমার যে মজা লাগবে ইলা কোনটা নাই। দাড়ি খাটা বেমজার গুনাহ, আর তখনো গুড়া বেমজার গুনাহ। এখন আমি কইয়ার শেয়ার করার মধ্যে কোনো মজা নাই, স্ক্রিনশট লওয়ার মধ্যে কোনো মজা নাই। আপনি গুনার স্টোর রুমের ভিতরে ঢুকে গেলা, কোনো গুনাহ আপনি খতরা না, কিন্তু অটোমেটিক বাড়ে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা এই সমস্ত জিনিস শেয়ার থেকে আমরা বাঁচাও। নামাজ প্রতিষ্ঠা করো, ওই নামাজে ইনশাআল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের প্রতি মায়া বাড়ায়, আল্লাহ দুনিয়ার মধ্যে গুনার প্রবণতা কমাইয়া দিলেই বা ইনশাআল্লাহ। খুব ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমাইতরা দেখো ফজরের মাতো আসলাম, যেবা যাইবা আল্লাহর মাত আছে। সুবহানাল্লাহ। এর লাগেন আল্লাহর কালাম সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭৮। আকিমিস সালাহ, আবার কইতরা আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কোন বিষয় চলে? খুব কাছে বিষয় কিতা চলে? হাসাওনি না যাকাত কমাইছি? আবো নামাজ আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কোন সময়? আল্লাহ একদল মানুষ বারইছেন খেয়াল হরমা, এরা নদওয়া আহলে সুন্নাত জমিয়ত এরা নাই, আমরা তো এখানে আছি আলহামদুলিল্লাহ।
এটা সামান্য দুই একটা মাত্র সামান্যতম আমরা এখানে বেকার তর্ক করি, কিন্তু আলহামদুলিল্লাহ বরাহর মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত, জামাতে ইসলামী, জমিয়ত উলামায়ে হিন্দ, নদওয়াতুত তামির, ইমারতে শরঈয়া, নিজামুল মুসলিমিন, এই সংগঠন যে খিদমত আঞ্জাম দের, আহাদিস কোরআন কারীমের আলোচনা, এটা সারা মাসলার ক্ষেত্রে আমরা এক হোক। আল্লাহু আকবার। ঠিক আছে, এর লাগি আমি কই আমরা ওটা কিছু ফিতনা বাদ দিলাই, কারণ হইল গিয়া বড় ফিতনা আমরা রে আহলে সুন্নত রে, নদওয়ারে, জমিয়ত রে ধরে রাইয়া, এগুলো আমরা চিনি না। নাউজুবিল্লাহ, বরাহ হামাই গেছে, বহুত জায়গাত আছে। এর লাগি আমি কই নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন, নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন, সবাই মিলে আমরা হলাম আল্লাহর যাকিরিন। আল্লাহু আকবার। নদওয়া জামিয়াত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন, সবাই মিলে আমরা হলাম আল্লাহর শাকিরিন। সুবহানাল্লাহ। এখন আমরা দল ভাগ হওয়ার সময় নাই, দলবদ্ধ হইবার সময়, একত্রীকরণের সময়, নারা লাগাইবার সময়, বন্ধ বারোয়ানি না না, মাইকো বারোয়ানি না না, ঘরে ঘরে নারা, পরিবারের মধ্যে নারা, আখলাকর লাগিন নারা। আমরার যদি আমরা ঠিক করি না, তাইলে মাদ্রাসা ধ্বংস বন্ধই তো নাই। মাদ্রাসা ধ্বংসের কারণ সরকারে নাই, মাদ্রাসা ধ্বংসের কারণ আমরাই আমরার মাদ্রাসা ধ্বংস করি, আর আমরা ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করি, আর ভবিষ্যতে ইমাম অখলর দরওয়াজা বন্ধ করি, আর মুহাদ্দিসিন অখলর দরওয়াজা বন্ধ করি, আর হুফাজ অখলর দরওয়াজা বন্ধ করি, আর সারা দিনই কর্মকাণ্ড আমরা বন্ধ করি। আর খেনে যখন এলাকার মধ্যে গুনাহ বেশি চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আযাব নামিয়া আয়। আর বাদে আলোচনা, আর যাকাতের আলোচনা, সুদর আলোচনা, আল্লাহ হইবা যদি আল্লাহ তৌফিক দেন, আপনারা একজন উঠে গেলে মাত শেষ। কারণ বুড়া লাগাইয়া ওয়াজ করা ঠিক না, এটা নফল ইবাদত। এটা কিতা ভাই? নফল ইবাদত, বুড়া লাগাইয়া না। ফরজ, সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিবাত আমল যেটা আছে, বুড়া লাগলেও করা লাগবো। তোরা ফানি দিবা আমারে, যুবক ভাই একজনে দেখো, মুরব্বীরে কষ্ট দিবা না। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। গ্লাস আছে নি? গ্লাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো খোয়াত আসলাম এক গুরু 1200 যে কোরআনে কারীম কোন জায়গাত 5 ওয়াক্তর নামাজের কথা খোয়া আছে, খেয়াল করতেন বলে না? নামাজের আলোচনা তো আলহামদুলিল্লাহ হাদিস দিয়ে আমরা পাই। কিতা দিয়ে পাই? 5 ওয়াক্তর মাত ডাইরেক্ট কোরআনে কারীম নাই বলে ইঙ্গিত আকারে আসেনি, বলে জিও ইঙ্গিত আকারে আছে, আলহামদুলিল্লাহ। তারাবিহর নামাজ 20 রেখাত কি 8 রেখাত জমিয়তে আনছিন, মাতই না এখানে আহলে সুন্নতে আনছিন, নদওয়ায় আনছিন, ইলা বড় কোনো কাম করছি নি আমরা। 8 রেখা তো আনি, আরো কোনটা শুনছি নি জানি না। 4 বছর আগে আইসে জাউল ভাই, 4 রেখা তো আইসলো একবার, 6 রেখা। আর গত বছরের আগের বছর সেপ্টেম্বর আমি শুনছি কোনো এক জায়গা নাই বিলে, লাগতো না, কয় লাগতো না, ইতার লাগতো নাই। নাউজুবিল্লাহ। তারাবিহর নামাজ 20 রেখাত থেকে কমাইয়া 8 রেখাত লিফলেট কাগজ আকারে বিলি করা হয়েছে। মানুষ মসজিদ থেকে বের হয়ে কাগজ পাবে। বরাক ভ্যালির মধ্যে নাম উল্লেখ করব না, এক জায়গায় আমি খবর পেয়েছি কাগজ বিলি করা হয়েছে, লেখা এখন থেকে আপনারা 8 রেখাত পড়বেন, এখন থেকে আপনারা 8 রেখাত। 8ও আইলে 4ও আইতে সময় লাগবে, আর 4ও আইলে নাই হইতে সময় লাগবে না, হয়েছে নাই হয়ে গেছে। ও দেখো আমার আল্লাহ 5 ওয়াক্তর নামাজের এত সুন্দর নির্দেশ দিতরা। যদি আপনি বুঝনেওয়ালা হন, শিক্ষিত অশিক্ষিত কোনো ম্যাটার না, আল্লাহর কালামটা একটু খেয়াল করলেই বোঝা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইত রাকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। সুবহানাল্লাহ। আকিমিস সালাত, এই জায়গার মধ্যে বনি ইসরাইলের 78 নম্বর আয়াত আল্লাহ ইনক্ষেত্রে প্রতিষ্ঠা করো নামাজ কোন সময়? লিদুলুকিশ শামস, যখন সূর্য
হেলি যায়। সুবহানাল্লাহ হোক না। শুরু হান থেকে জোর থাকি নেন। যখন সূর্য দুলুক শব্দের অর্থ লেখত্রা ঠিক মধ্যভাগ, আর তর্জমা আন্তরা লি দুলুকি শামসি, যখন সূর্য মধ্যভাগ থেকে ডলা শুরু হয়, একটু হেলান দিলায় সুবহানাল্লাহ শুরু হয়ে যায় ইলা গাসাকিল লাইল, রাত্রি অন্ধকার পর্যন্ত নমাজ তোমরা আদায় করো। আকিমিস সালাহ প্রতিষ্ঠা করো লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, রাত্রি আন্ধার হওয়া পর্যন্ত তুমি যে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল মুফাসসিরিনে কেরাম হলে এত সুন্দর করে ব্যাখ্যা করেন এই দুলুকি শামসিরে আর গাসাকিল লাইলের মাঝখানো, এটারে তারা চার ভাগে ভাগ করেন। হয় ভাগে চার ভাগে ভাগ করেন। যদি চার ভাগে ভাগ করা যায় তাইলে বাদর অংশটা মিলি যায়। বাদর অংশ এখন হইতাম না, মজা যাইব গিয়া। ঠিক আছে তো ইনশাআল্লাহ। লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, চার ভাগে ভাগ করা যায়। রাত্রি ডুকিয়া গাসাকুন শব্দ ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, পাইছেন তো? জানার মাঝে আয়াতকে হইয়ার মানে গাসাক শব্দ গাইন সিন কাফালা আমরা জানার মাঝে একটা আছে ওয়ামিন শাররি হকওয়া। তোরা আপনারা মাতিলে ইনশাআল্লাহ ভালো হবে। ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, আল্লাহ আমরারে তুমি রাতকুর অনিষ্টত থেকে বাঁচাও। যখন রাত উদিত হয়, রাতকুর আগমন ঘটে, রাত যখন আয় হঞ্চাই অনিষ্ট দিনও বেশি হয়নি না রাত বেশি হয়? চুরি রাত বেশি না দিনও বেশি? রাত বেশি। যত বড় বড় গুণা আছে ইটা রাত্রে সংগঠিত বেশি হয়। মাছ চুরি করেন রাত না দিনও? কোনো যারা গেপ আছে তোর সামনে আকুয়া। আমি আগে কইছি সুরাই মুজাদালাত আল্লাহ কইতা তাফাসসাহু ফিল মাজালিস, জলসার সৌন্দর্য হইলে জমিয়া বুয়া। তোরা জমিয়া বুক কর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই সময়টারে চার ভাগে ভাগ করা হয়, মানে দুপেহের থেকে লাগাইয়া মাগরিব পর্যন্ত দুই ভাগ। সুবহানাল্লাহ। আর মাগরিব থেকে আন্দার হওয়া শুরু হয়, এই আন্দার থেকে দুই ভাগ হইল হয়ক্ত। চার ভাগে ভাগ, চার ভাগে ভাগের মধ্যে নমাজ পড়ে চার ওয়াক্ত রইল হয়ক্ত। ফজর রইল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কুরআন আল ফাজর, সুবহানাল্লাহ জানেন? আর ওয়া কুরআন আল ফাজর, আর ফজরের সময় তুমি তিলাওয়াত করো। দুইটা তরজমা, একটা হইল নামাজ পড়াইবার সময় তিলাওয়াত হইতো, আর ফজরের আগে অথবা ফজরের সময় বা পরে তুমিও তিলাওয়াত করো। কোরআনে কারীম তিলাওয়াত তুমি করো। আমিন হই না? আমিন আমিন। তিলাওয়াত করো খেনে করতায় এই সময় এর লাগিন দেখবা। ও যে আজকে জুমার দিন অনেক মসজিদের মধ্যে সুন্নতি কেরাত হইছে, আজকের ফজর হইছে না? আলিফ লাম মিম সিজদা আর দহর দিন নামাজ পড়াইছেন বহুত জায়গা। আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল হঞ্চান বাকি দিন লম্বা সুরা হয় না আজকের দিন লম্বা সুরা হইছে? খেনে অত লম্বা, খেনে বাকি লম্বা না। একবারে দেরি করে আইলেও দেখা যায় পাওয়া যায় না। একবার তুমি সিজদা দিলাই, এর বাদে আরো বাক্য সময়, এর বাদে এক রেখাত শেষ। খেনে আমার আল্লাহ কইতরা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই ফজরের সময় যখন তিলাওয়াত হয়, এই তিলাওয়াতের সাক্ষী অকল উপস্থিত তা হয় ফেরেশতা হয়। সুবহানাল্লাহ, ফেরেশতা। তার মানে কোরআনে কারীমের তিলাওয়াত যখন হয়, এটার খবর ফেরেশতা হলে আল্লাহরে গিয়া হইন, এবং আল্লাহর বাসায় এটা ফজরের সময় সংগঠিত হয়। এর লাগিন ফজরের নামাজও বাতাসের মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ। ফজরের শুধু নামাজ নাই, তামাম পরিবেশ রে আল্লাহ ফজরময় সুন্দর করিয়া দিলাইন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ ডাইরেক্ট কোন দুই অক্তর নামাজের কসম দি সূরা আছে। একটা আছে ওয়াল আসর আর একটা আছে ওয়াল ফাজর। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে
আগে কইছিলাম হাদিসের মধ্যে মান সাল্লাল বারদাইন যাইন দুই ওয়াক্তর নামাজ পড়িলেইবা ঠান্ডার নামাজ তাইন জান্নাতে বনি যাইবা। কোন দুই নামাজ? আরেক লাইনে বুঝাইয়া দিলাই আল্লাহ কোরআনে কারীম যে দুই ওয়াক্তর নামাজ দি সূরা দিছেন, একটা ওয়াল আসর, একটা হইল ওয়াল ফাজর। সুবহানাল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। যাই হোক, কোন আল্লাহ ফরমাইতরা মাশহুদা, ইনো সাক্ষী দেনেওয়ালা কিছু থাকবা, এরা খারা ফরিস্তা হল। আল্লাহ ফরিস্তা হলরে আপনারা এলা করবা না। ফরিস্তা হলর গুরুত্ব আল্লাহর কাছে অপরিসীম। কেমন বড় বড় ফরিস্তা হল এরা, কেমন বড় বড় আন্দাজ আছে নি? আমরা দেখছি নি আমরা? না। অন্য একটা সোয়াল আইছে আগে যেন পড়িছিলাম গন্না জিয়াতি গারকা। আল্লাহ ই ফরিস্তা হলর কসম খেনে খাইলাম। তাই যত কসম খাইন কোরআনে কারীম ওইটা সব দৃশ্যমান। খরার ভাই, ও যুবক ভাই, তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এরকম মুখস্থ নাই মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কিন্তু পড়িতে। আচ্ছা আমি কইয়া দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই দুলুকি শামস তাকি লাগাইয়া গাসাকাল লাইল তোমাতান ওই যায়, জোহর আসর মাগরিব এশা ওই যায়, তাইলে আমি আল্লাহ হইয়ার ওয়া কুরআন আল ফাজর। যদি ফজর ওই যায় আমি আল্লাহ তোমাতান আরেকটা বিশেষ অফার দিয়ার, ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ইনো আরেক তর্জমা আন্তরা যারা পাঁচ ওয়াক্তের নামাজ কন্টিনিউ পড়ে, ফরিদুদ্দিন আল মুবারক দামাত বরকাতুহুম আলিয়া, যারা পাঁচ ওয়াক্তের নামাজ কন্টিনিউশন থাকে, কন্টিনিউ হয়ে যায়, পুরুষ বা মহিলা, যুবক বা যুবতী, আল্লাহ ওদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়ে দেন। আর নবীজি বলছেন, নবীজিকে আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, ঘুমানোর জন্য তোমাকে পাঠানো হয় নাই, উঠো রাত্রি শেষাংশে তুমি আল্লাহকে স্মরণ করো। কারণ তোমার আগে যারা আম্বিয়া চলে গিয়েছেন ওরাও আমাকে রাত্রে ডাকতো। কোন সময়? রাইট ডাকিত। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ আমরাও নফল নামাজ হিসাবে তাহাজ্জুদ পড়িবার তৌফিক আল্লাহুম্মা আমিন। বুঝতে হল, বুজুর্গ হল, আলোচনা তো আল্লাহ তাআলা 82, 83 অথবা 84 জায়গাত নমাজের আলোচনা করছেন। সারা তো আমি হইতাম পারতাম না, আমার যোগ্যতাও নাই আর সময়ও এখন নাই। আল্লাহ তাআলা আমরা সবরে নমাজ আদায় করবার তৌফিক দেখো। আল্লাহ যখন চাইন মানুষরে প্রতিষ্ঠিত হর্তা, ও মাত না মাতিলে আমি শান্তি পাইতাম না আর কি। সূরা আল হজ, কোন সূরা? সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ ফরমাইতরা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ তো পড়ি লইলা, 5 ওয়াক্তের নামাজ পড়লা, খালি পড়লা নাই, তাহাজ্জুদ পড়লা, খালি পড়লা নাই, প্রতিষ্ঠিত হইলা নামাজি হিসাবে এস্টাবলিশমেন্ট আইলো, আপনি 100% গ্যারান্টেড নামাজি। সুবহানাল্লাহ। ও আল্লাহ হইতরা তার দ্বারা বড় ফায়দা হয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত। যখন মানুষ এস্টাবলিশড হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের মধ্যে তার দুইটা গুণ দেখতে পাইবা। একটা হইল আকামুস সালাহ, এরা নামাজ কায়েম করে, প্রতিষ্ঠিত করে। এই কারণ মিনিং মানা লেখরা খালি হে না, তার উসিলায় আরো বহুত মানুষের নামাজ প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, আর যাকাত আদায় করে এবং করায়, তরগিব দে অন্যরে যাকাত দিবার লাগিন অনুপ্রেরণা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা রে এই দলভুক্ত করার রাখো, আমিন। ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আর
এমন সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা দিয়া দেন যে একটা মানুষে সৎ কর্ম করলে সৎ রাস্তা হেও দেখে অন্যরে দেখাইতে পারে, আদেশ করতে পারে সৎকর্মের আদেশ, অসৎ কর্ম তাকি নিষেধ হেও তাকে বাসিয়া অন্যরে নিষেধ করবার তৌফিক আল্লাহ দিলেন। হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সবরে নামাজি বানাইয়া দেব। হোক আল্লাহুম্মা আমিন। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।